জাতীয় বিজনেস ফোরাম পরপর তিনবার বিপুল ভোটে নির্বাচিত আমাদের কমিটি। আমরা সমাজসেবা অধিদপ্তর যেটা আছে তাদেরই একটা শাখা ঢাকা জেলার সমাজসেবা অফিস, ওই অফিস আমাদেরকে এটা নিবন্ধনকারী সংস্থা আমাদের অনুমোদন কমিটি। ওই কমিটি আমাদের এই নির্বাচন পর্যবেক্ষণ করেন, দেখেন, তারপর কমিটির অনুমোদন দেন। আপনাদের অভিযোগটা কি, বিক্ষোভটা কি? আমাদের অভিযোগ হচ্ছে আমাদেরকে বিনা কারণে কিছু সাজানো কাগজপত্র দিয়ে যা সমাজ কল্যাণের আইনে নাই, এইভাবে একটা সরকারি চিঠি ইস্যু করে বলছে এই কমিটি বাতিল। আমরা এই নিয়ে দৌড়াইছি, সব জায়গায় গেছি, যেটা সমাজ কল্যাণের আইনে কোনো আইন নেই। একটা লোকের সদস্যপদ বাতিল করা হয়েছে মার্কেট বিরোধী কার্যক্রমের জন্য, সে এসে আমাদের কাছে আপিল করবে, আপিল আমাদের কাছে না করে ওখানে করছে মনের মতো, এবং এখানে দুর্নীতির মাধ্যমে কিছু উৎকোচ গ্রহণের মাধ্যমে একটা বৈধ কমিটিকে এই বাতিল করছেন, যেটা লিখছে কে বা কারা করছে। এটা সমাজসেবা, ঢাকা জেলা সমাজসেবা অফিস থেকে, অফিস থেকে চিঠি আসছে। যেহেতু সরকারি অর্ডার, এর বিরুদ্ধে আমরা ওনাদের কাছে নালিশ জানাইছি, কত কিছু বলছি, এটি বারবার আমরা মন্ত্রণালয়ে গেছি, কিন্তু ওনারা এটা আমলে নেয়নি। হাইকোর্টে করালো, আপনাদের অভিযোগটা মূলত কাদের বিরুদ্ধে? এটা আমাদের অভিযোগ হলো আমাদের মার্কেটে একটা দুষ্ট প্রকৃতির গ্রুপ আছে, ওর নাম হাফেজ ইসরায়েল, ওর সাথে কিছু সংঘবদ্ধ দল আছে, ওর মার্কেটে কোনো ব্যবসা নাই, ও এগুলো করে খায়, এই বলাঘাটাকে দখল করে রাখছে, এখানে কোনো নির্বাচিত কমিটি নাই, এবং বহিরাগত লোকজন এনে এই মার্কেটটাকে সে ধ্বংস করার কাজে লিপ্ত, এবং সে কোনো কিছু মানতে রাজি নয়। একটা কোরআনের হাফেজ একেবারে অসুন্দর। তারা কি আওয়ামী দোসর নাকি? বলেন একটু বলেন, আপনি বলেন, আপনার অভিযোগকে বলেন। আমরা চাচ্ছি এখানে কোনো প্রশাসক নয়, নির্বাচিত কমিটি যারা আছে তারাই মার্কেট চালাবে, আমরা চালাবো, এবং এই অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এই প্রশাসক জাতীয় সরকার মানুষ মানতে চায় না, মানবে না। আমরা আমাদের মার্কেট আমরাই পরিচালনা করতে চাই। এটা তো সরকারি কোনো মার্কেট না, এটা পাবলিক মার্কেট। আমরা আমাদের দ্বারা আমাদের কিছু আমরা চালাচ্ছি। একটা জিনিস বলেন তো, তারা কি অভিযোগ দায়ের করে রয়েছে আপনাদের বিরুদ্ধে? এটা নিচে বানোয়াট কিছু অভিযোগ দিয়েছে, যে অভিযোগ যা দিয়েছে, অভিযোগের পরেও আমাদেরকে শোকজ করা ছাড়া আমাদের কমিটি বাতিল করার কোনো ইতিহাস সমাজ কল্যাণের নাই। আপনাদের আমলে, আপনারা যেহেতু পরপর 3 বার নির্বাচিত, আপনাদের কমিটির মাধ্যমে এই চাঁদনী চক চলে আসছে, তো আপনাদের মাধ্যমে ব্যবসায়ী এবং মালিক পক্ষ যারা আছে তারা কি ধরনের সুফল ভোগ করে আসছে একটু যদি বলতেন। ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে 5 স্টার হোটেল বানায়? এটা ওনারা কাজ দিয়ে উন্নয়ন করছে, আগে যারা ছিল তারা পকেটে পড়ছে, আর ওনারা পকেটে পড়ে নাই, ওনারা মার্কেটের উন্নয়ন করছে, মার্কেটের উন্নয়নের জন্য আসছে। তাই আমরা ব্যবসায়ীরা ওনাদের চাই, আমরা অবৈধ প্রশাসক চাই না। রাজনৈতিক একটা সংগঠন, আমরা আমাদের মালিকদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করি, আমাদের ব্যবসা পরিচালনার জন্য আমরা মালিকদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করি। আপনারা জানেন, দীর্ঘ 1 যুগের অধিক একটা রেজিমের অধীনে 24টারও অধিক ফেস্টিভ্যালে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আমরা অধীর আগ্রহ নিয়ে নতুন সরকারকে আমন্ত্রণ জানিয়ে আমরা অধীর আগ্রহ নিয়ে সামনের ফেস্টিভ্যালটা ব্যাপকভাবে আয়োজন করেছি ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু আপনারা সেও জানেন, এই সরকার, নতুন সরকার আসার পরে প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় কিছু দুষ্কৃতিকারী মানুষ থাকে, তারা সুযোগ সন্ধানী। এই সুযোগে আমাদের মার্কেটের কতিপয় ব্যক্তিবর্গ এই সুযোগটাকে অপব্যবহার করে আমাদের এই পিক সময়ে ব্যবসা বাণিজ্যের ব্যাপক ব্যাঘাত ঘটিয়ে আমাদেরকে ব্যবসায়ের সঠিক পথে পরিচালনার ব্যাঘাত ঘটিয়ে আমাদেরকে ব্যবসার জন্য আমাদের যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের অধীনে চলতে না দিয়ে বাইরের থেকে অগণিত মানুষ নিয়ে এসে, অবাঞ্ছিত লোকজনদেরকে নিয়ে এসে, বহিরাগত লোকদেরকে নিয়ে এসে, এবং আপনারা এও জানেন, একটা সংগঠন চালাতে হলে কিছু নিয়ম কানুনের অধীনে চালাতে হয়। একটা সমাজের শৃঙ্খলা বজায় রাখতে হলে আমাদেরকে কিছু নিয়মের আওতায় চলতে হয়। সেই সুবাদে আমাদের সদস্যদের মধ্যে কেউ যদি অনিয়ম করে, তাহলে আমরা সেখানে সাংবিধানিক আমাদের নিয়মে আমরা তাদেরকে প্রাথমিকভাবে বহিষ্কার করি, তাদেরকে সতর্ক করি। 2 জন সদস্যকে
বহিষ্কার নিয়ে 2 সদস্যের অনৈতিক কাজের জন্য তাদেরকে আমরা এই সমিতির যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কারণে তারা আমাদের বিরুদ্ধে উঠে লেগে পড়ে। এটা হাতে করা কি 2-1 জন দুষ্কৃতিকারী, যেটা সব সমাজেই থাকে, সেই দুষ্কৃতিকারী 2-4 জনের জন্য আমাদের পুরো মার্কেট সাফার করছে। আজকে আমরা সামনে একটা ফেস্টিভ্যাল আছে, এর এমত অবস্থায় তারা প্রশাসনে এখনো আপনারা জানেন বিগত সরকারের কিছু লোক এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা এখনো দুর্নীতিগ্রস্ত। আমাদেরকে অন্ধকারে রেখে আমাদেরকে পূর্ব কোনো নোটিশ না দিয়ে তারা প্রশাসনের একজন লোক উইদাউট নোটিশে আমাদেরকে উৎখাতের একটা নোটিশ নিয়ে আসে যে আপনাদেরকে আজ থেকে এই সমিতি কমিটি চালানোর বৈধতা তারা আমাদেরকে একটা নোটিশের মাধ্যমে কোনো নোটিশ ছাড়া উইদাউট ইনফরমেশন ছাড়া আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমরা কি কারণে আমাদের অনিয়ম শৃঙ্খলার জন্য 2 জন সদস্যকে আমরা আমাদের সদস্য পদ থেকে খারিজ করলাম, সেটার জন্য আমাদের একটা জবাবদিহিতা দেওয়া উচিত ছিল। আমরা পরপর 3বার নির্বাচিত হয়ে এবার বিপুল ভোটে আমরা নির্বাচিত আমরা মার্কেট পরিচালনা করে আসতেছি। আমাদের পরিচালনা 2 জনের দ্বারা আমরা প্রতারিত হইয়া তাদের 2 জনকে আমরা সমিতি থেকে সদস্য বহিষ্কার করি। বহিষ্কার করাতে তার হাসপাতালে আমাদের নামে সমিতির নামে নোটিশ করে অবৈধভাবে সমিতিকে অবৈধ ঘোষণা করার কাগজ নিয়ে আসে। আগে থেকে মার্কেটে দোকানদারি করে ব্যবসা করে আমি কোনো অবস্থায় নির্বাচিত কমিটি থাকা অবস্থায় অবৈধ প্রশাসক এই মুহূর্তে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের নির্বাচিত কমিটি আছে, এই কমিটির সভাপতি সেক্রেটারির উপরে আমরা পূর্ণ আস্থা। ওরা আমাদের মার্কেটে অনেক সুন্দরভাবে উন্নয়ন করছে। একটা এখন নির্বাচনে না পাইলে আমাদের এই নির্বাচিত কমিটির ব্যালট করে তারা প্রশাসক নিয়োগ করে অবৈধ ওনাদের মনের বাস্তবায়ন করতে চায়, ওনাদের চক্রান্ত বাস্তবায়ন করতে চায়। যেহেতু ওনারা বারে বারে নির্বাচনে দাঁড়াইয়া নির্বাচিত হইতে পারে না, মার্কেটের লোক ওনাদেরকে ভোট দেয় না, ওনার মার্কেটে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারে না। বিদায় আমাদের এই বর্তমান কমিটি 3 গ্রাম পর্যন্ত বিপুল ভোটে বিজয় হইয়া মার্কেটের উন্নয়নের জন্য কাজ করতেছে। নির্বাচনের মাধ্যমে ওনারা বিজয় হইতে পারে না, ওনারা প্রশাসক নিয়োগের পায়তারা করতেছে। যারা প্রশাসক নতুন করে ডিস্টার্ব করতেছে তারা কোন দলের বা কোন পক্ষের কোন ব্যানারে? ওদের উত্তরাজ, ওদের মার্কেটে কোনো ব্যবসা বাণিজ্য নাই, ঠিক আছে, মার্কেটে কোনো বাণিজ্য নাই, ওরা কোনো ব্যবসা বাণিজ্য করে, ওরা দালালি করে খায়, এগুলো করে মার্কেট দখল করে খায়। কারা কোন দলের কি ব্যানারে আসছে? আমরা এই দলীয় পরিচয় নিয়ে মানুষ না, আপনার সাথে একজনের সম্পর্ক থাকতে পারে, আমরা দলীয় পরিচয় নিয়ে করতে চাই না। এখানে এরা সবার সাথে লিয়াজো মেনটেন করে চলে। হ্যাঁ, আওয়ামী লীগের আগে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, যাকে যখন প্রয়োজন সেভাবে তারা চলে। আমাদের এইটা হলো মালিকের মার্কেট, আমরা এই প্রশাসক চাই না। ভালোভাবে ব্যবসা করে আসতেছে বিভিন্নভাবে, হ্যাঁ, অনেক সময় চেষ্টা করছে তারা আওয়ামী ফ্যাসিবাদের আমলে, হ্যাঁ, তারা এখানে প্রশাসন তারা সেই সময় অনেক চেষ্টা করছে। তাপসকে তারা মার্কেটে আনছে ইসরায়েল, ব্যর্থ হয়ে তারা এখন বর্তমান সরকারকে কীভাবে অস্থিতিশীল করা যায় আমরা মনে করছি কি এইটারই একটা অংশ হিসাবে তারা এটা একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের দোকান মালিকের সবাই আমাদের আপনার সংসারটা কীভাবে আপনি চালাবেন এটা আপনি ছাড়া কেউ বলতে পারবেন। একটা প্রশাসক আমার এইটা কীভাবে চালাবে সে কি চিনে আমাদের এখানে আমার আমার সবাই চিনি এটা পরিচালনা এসে আমাদের। আমি মনে করি বর্তমান সরকারকে একটা অংশ হিসাবে এটা সহযোগিতা আমি সরকারের কাছে দাবি করবো এটা যেন খতিয়ে দেখে। অনেক ভালো থাকবো, 2 দিন পর এই কাজটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আমরা আসলে ক্ষতিটা চাচ্ছি না। দুই পক্ষ কারাগার, দুই পক্ষ চাই না, হ্যাঁ কি চাই না, প্রশাসক চাই না, প্রশাসক চাই না, আমরা প্রশাসক চাই না, প্রশাসক চাই না, আমরা মার্কেট যারা আছে তাদেরকে চাই। দুই পক্ষ বলছে না, এটা হচ্ছে নিজাম পরিষদ আর হচ্ছে আপনার কালাম পরিষদ। মানে আপনারা কাদের পক্ষ থেকে মানবেন? নিজামণি পরিষদ, নিজামণি পরিষদ, ওইখান থেকে তারাই যাতে বৈধ কমিটি তারাই যাতে থাকে।
আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়টা হচ্ছে মাহির চাঁদনি চক মার্কেট, মাহির ফ্যাশনের অনার। যে আমরা আওয়ামী লীগের দোষর, আমাদের অর্থ সমিতি আওয়ামী লীগের দোষরগুলো বলছে, অথচ তারা একটা ব্যাপারটা অবগত না যে ব্যবসায়ীদের কোনো ল হয় না। আমরা এখানে পলিটিক্স করতে আসিনি, আমরা এখানে ব্যবসা করতে আসছি। এখন এখানে কয়েকদিন পর পর তারা বিভিন্নভাবে কীভাবে হোক আইনিভাবে তারা প্রশাসন নিয়োগ দেওয়ার কথাবার্তা বলছে। তো সেটা ছাড়া তারা অলরেডি দু একদিন আসছে, অনেকদিনে আসছে, অফিসের লোকজন নিয়ে এসেছিলো, তারা দখল করে দিবে, এটা বুঝে নিবে, এরকম অবস্থা। তো এই জন্য আমরা অনেকদিন যাবত এই ব্যাপারটা দেখছি, অবজার্ভ করছি। তো ব্যাপারটা আস্তে আস্তে দেখছি ক্রমাগত বাড়ছে। এখন আমরা এখানে ব্যবসা করতে আসছি, এখন ভাবে আমরা ব্যবসা বাণিজ্য অনেকদিন যাবত সমস্যা ছিল। এখন যদি এরকম প্রতিহত চলতে থাকে তাহলে মনে হয় না যে আমরা সার্ভাইভ করতে পারবো। তো আমরা চাচ্ছি না যে এখানেও নতুন কোনো পর্ষদ নিয়োগ হোক, আমরা আমাদের যে সমিতি আছে সেটা বহাল থাকতে চাই, যাতে উন্নত ধারা অব্যাহত রাখতে চায় জনগণ, তাহলে অবশ্যই তারা এই ব্যাপারে একটু কথা বলবে। আমরা প্রশ্ন চাই না, আমরা চাই আমাদের এই সমিতি যারা নির্বাচনী সমিতি, আমাদের যতদিন সময় আছে আমরা ততদিন এই মার্কেটের সেবা করে থাকতে চাই। আমরা কোনো বহিরাগত প্রশাসন বা অবহিত প্রশাসন নিয়োগ চাই না। আমরা নির্বাচন এই মার্কেটটা যখন আমরা 2017 সালে জীর্ণ ছিল, তারপরে একে একে আমরা মার্কেটটাকে দোকান মালিকদের সহায়তায় সার্ভিস চার্জেসটা আসে, বিজয় লাভ করার জন্য যেমন এখানে এই স্টাইলটা এবার আমাদের দুই প্যানেলে 54 জন উনি 54 নম্বর আছে, 54 নম্বর আছে। তারপরে দুষ্টামি করা যায় ওনার একজন হাফেজ কিন্তু দুষ্টামিতে উনি সবাইকে ছাড়ে, উনি মার্কেটে কাউকে সম্মান দিয়ে কথা বলে না, কোনো সম্মান নাই। আমরা যখন কোনোভাবে তারা যখন আমাদের কাছে পায় না, যত মার্কেট পিরিয়ড কর্মকাণ্ড আছে এই মার্কেটটা শুরুতে করার জন্য একটা সিন্ডিকেট আছে, আমাদের কারণে পারে না, আমরা 7 বছর করে কন্টিনিউ এই মার্কেটটা পরিচালনা করি। আচ্ছা, আমি একটু একটা কোশ্চেন করতে চাই। আপনাদের বললেন 2টা প্যানেল থেকে নির্বাচন করেছেন, আপনাদের অন্যান্য জায়গায় আমরা দেখি যে আওয়ামীপন্থী এবং বিএনপিপন্থী প্যানেল ছিল, আপনাদের নাকি আওয়ামীপন্থী বিএনপিপন্থী প্যানেল ছিল নাকি অন্য কোনো প্যানেল? আমাদের মার্কেটটাতে যদি খেয়াল করবেন, মার্কেটটাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য জাতীয় পার্টি এগুলো তৈরি করে, এই মার্কেট ভোটটা অনেকটা জাতীয় নির্বাচন থেকেও কঠিন। প্রত্যেকটা ভোটারের বাসা গিয়ে ম্যানেজ করে তারপরে এখানে স্বচ্ছ নিরপেক্ষ এবং যে আমরা আমাদের যারা অথরিটি সমাজসেবা তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে এই নির্বাচনটা সম্ভব হয়েছে এবং আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছে তারা রেজাল্ট চিকিৎসা করে ক্ষেত্রে চলে গেছে। এখন সমাজসেবা যেই ক্লজে আমাদের এই কমিটিটাকে বাতিল করছে, এরকম কোনো ক্লজ আপনারা লিখছেন যে স্ব অবস্থানের কারণে এটা বাতিল করে সমাজ কল্যাণের আইনে বিধান। যেহেতু সহাবস্থানের কথা বলছে, আপনাদের কি সহাবস্থান এর আগে বিঘ্নিত হয়েছিল এখানে? কখনো এরকম কিছু হয়নি আমাদের মাঝে, ঠিক আছে? কখনো ওই ইসরায়েল দুষ্টাও ওর গ্রুপের কাছে আমরা খুবই শান্তিপূর্ণ। এই নিয়ে আমি অনেকবার সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে গেছি, স্মারকটা দিতেছি, সচিব মহোদয়ের কাছে গিয়ে কথা বলছি। তিনি বললেন যে আমাদের যে এখন জনসংখ্যার অবস্থা, এই অবস্থা আমি করতে পারছি না, কিন্তু দিদি যিনি আছেন লোক ওনাকে নাকি প্রেশার ক্রিয়েট করে এটা করা আসলে আইনের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সরকারি একটা অর্ডার হয়ে গেছে, এখন এইটার উপরে কথা, কিন্তু এই মার্কেটে মানুষ আপনার এই মার্কেট চালানোর মতো ক্ষমতা, যোগ্যতা কোনোটাই নাই, এই প্রশাসকের নাই। হ্যাঁ, এবং আমরা চাই এই মার্কেটে শান্তিপূর্ণভাবে এই মার্কেট চলবে। আমরা সারা বছর আমরা জানা যাবো সারা বছর আমরা বলতে থাকি যে আমরা একটা সরকারি মার্কেটটা এটা কোনো। আমি দীর্ঘ প্রায় 3 যুগের বেশি সময় ধরে এই মার্কেটে ব্যবসা করে আসতেছি এবং আমি এই মার্কেটে এখন বিশেষ সময় এখন একটা পক্ষ এখানের মধ্যে আমাদের মার্কেটের সুনাম নষ্ট করার জন্য প্রশাসক নিয়োগ করতে চাচ্ছে, কিন্তু আমরা ব্যবসায়িকেরা এই সময় এই মার্কেটের মধ্যে প্রশাসক চাই না, কারণ আমাদের এখন ব্যবসায়িক টাইম এবং আমরা এই মার্কেটের মধ্যে আমাদের নির্বাচিত কমিটি এখনও বিদ্যমান, ওনাদের এখনও অনেক টাইম বাকি আছে এবং ওনারা সুন্দরভাবে মার্কেট পরিচালনা করতেছে। ওনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা এবং আমরা চাই ওনাদের সময় পূর্ণ সময় ওনারা পরিচালনা করবে মার্কেট
এখন আমরা কোনো অবস্থায় মার্কেটের মধ্যে প্রশাসক চাই না, কোনো অবস্থায় আমরা প্রশাসক মাইনা নিব না। কারণ আমাদের মার্কেটের মধ্যে বর্তমানে দেশের পরিস্থিতির মধ্যে অনুকূলে ছিল না এতদিন। এখন সামনে একটা বিজনেসের টাইম, এই বিজনেসের সময় কিছু সংখ্যক মানুষ যারা মার্কেটে ব্যবসা বাণিজ্য করে না, বাইরে থেকে আইসার নামমাত্র দোকান আছে, সেই দোকানের পরিচয় দিয়ে তারা মার্কেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনৈতিকভাবে মার্কেটের প্রশাসন নিয়োগ একটা চেষ্টা করতেছে। কাজে আমরা প্রশাসন চাই না কোনো অবস্থায়। আপনারা একমত আছেন তো? চাই না। যে কমিটি বিদ্যমান আছে দীর্ঘ তার নির্দিষ্ট টাইম পর্যন্ত এই কমিটি মার্কেট চালাবে। হলে নির্বাচনের টাইম আসলে ওনারা আবার নির্বাচনে দাঁড়াইয়া যদি মানুষ ওনাদেরকে ভোট দেয় ওনারা নির্বাচিত হয়ে মার্কেট চালাক। কিন্তু মার্কেটের উন্নয়ন থামানোর জন্য বা এখানে হাজার হাজার মানুষের রুটি রিজিকের ব্যবস্থা বাধাগ্রস্ত করার জন্য প্রশাসক নামক একটা ষড়যন্ত্র ওনারা এখানের মধ্যে চালু করতে চায়। এখানে পাবলিক মার্কেটের অনেক নিয়ম শৃঙ্খলা থাকে, সুবিধা অসুবিধা থাকে, প্রশাসকের দ্বারা সবগুলি এই মুহূর্তে কন্ট্রোল করা সম্ভব না। আচ্ছা, প্রশাসন কারা নিয়োগ দিতে চায়? একটা শ্রেণী আছে মার্কেটের মধ্যে যারা গতবার আমাদের থেকে নির্বাচনে বারে বারে ফেল করছে। ওনারা যখনই দেখতেছে নির্বাচনে এই মার্কেটে আর সফলতা পাওয়ার সম্ভাবনা নাই, ওনারা একবারের জায়গায় 3বার নির্বাচিত হয়েছে, নির্বাচনে দাঁড়াইছে 3বার। আমাদের এই বর্তমান কমিটি, এই কমিটি নিজাম মনির পরিষদ 3বার ওনাদের থেকে বিপুল ভোটে নির্বাচনে ওনারা জিতছে এবং সুনামের সহিত মার্কেট পরিচালনা করতেছে। বিদায় ওনারা 3বার যখন দেখছে ইলেকশনে মানুষ ওনাদেরকে 3 ভাগের 1 ভাগ ভোটও দেয় না। এইগুলি মার্কেটে আপনারা জানবেন যেগুলি দালিলিক প্রমাণ আছে মন্ত্রণালয় থেকেও আমরা যে আমাদের এই বর্তমান কমিটি বিপুল ভোটে জিতছে সেটার দালিলিক প্রমাণও আছে। ভোটে যখন জিততে পারে না বারে বারে ওরা ইলেকশনের হাইরা জিততে না পারে এখন অন্য একটা সিস্টেমে প্রশাসক নিয়োগ দেওয়া মার্কেটের মধ্যে যে একটা তারা এই নিজাম মরিদ পরিষদের থেকে পক্ষে নির্বাচন করে যারা ব্যর্থ হয়েছে তারাই এখন এইভাবে আমাদের মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রশাসক নিয়োগ চাচ্ছে। আমরা প্রশাসন চাই না, কোনো অবস্থায় চাই না। আমরা মার্কেটের সুন্দরভাবে পরিচালনা চাই। এখন সামনে সিজন টাইম, আমরা কোনো অবস্থায় মার্কেটের প্রশাসন চাই না। বিনা বছর 17 বছর চালাইছে, বিনা ভোটে ওরা নিজেদের পকেট কমিটি বানায় চালাইছে। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি পেয়েছি, এই কমিটির বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে। ওরা এই মার্কেট পরিত্যক্ত করে লাইছিল। এই মার্কেট এখন এই মার্কেটের নিজাম মনির পরিষদ এখন 5 স্টার মানের মার্কেটে পরিণত করছে। ওরা এই হিংসায় ওরা এই মার্কেট আবার ধ্বংসের পায়তারা নামাইছে। ওরা নতুন একটা মার্কেট করছে, ওই মার্কেট জমানোর লেগা এই মার্কেট ধ্বংস করার জন্য ওরা নতুন খেলা